ওদের ওয়াশরুমের পানি আমাদের পবিত্র কবরস্থানের দিক দিয়ে যাচ্ছিল। তো আমার আব্বু প্রতিবাদ করতে গেছে, কেন কবরস্থান দিয়ে ওয়াশরুমের পানি যাবো, ওটা একটা পবিত্র স্থান না? সেই কারণে আমার আব্বার উপর ওনার সপরিবার এসে হামলা করছে। এদের মলমূত্র সবগুলো কবরস্থানে ফেলতেছে। এই বিষয়ে উনি ওনাদের নিষেধ করেছিল, যেহেতু কবরস্থানের একটা পবিত্রতার বিষয় আছে। দেখতেছি যে ওই যে বৃষ্টির সময় ওরা বাথরুমের ওই কাঁচরা ময়লাগুলো কবরস্থান দিয়ে ছাড়ছে। তাহলে আমি ওই ময়লাগুলার গন্ধে থাকতে না পারে ওদের বাড়িতে গিয়ে মানা করছি এদেরকে। তো মানা করছি, ওখানে অনেক এরা ওখানে সময় আমাকে অনেক করছে। এরা ফ্যামিলি বাইর হয়ে পথ থেকে আসার পর হঠাৎ করে ওনার ফ্যামিলি সহ, এই যে আজির রহমান যিনি, ওনার ফ্যামিলি সহ, ওনার মেয়েরা সহ পিছন থেকে এসে, সামনে থেকে এসে দাম দুম আমাকে মারা ধরছে। আমি কিছুই বলতে পারিনি। আজির রহমানের সপরিবার সহ আমার আব্বাকে দা দিয়ে মারা হয়েছে, কারণ আমার আব্বা প্রতিবাদ করতে গিয়েছিল। আমার আব্বাকে জঘন্যভাবে আহত করা হয়েছে। ওনার কপালে পুরো এইটুকু ইঞ্চি ঢুকে গেছে, যে দাটা দিয়ে মারা হয়েছে। ওনার এই পাশে পুরোপুরি জঘন্যভাবে আঘাত করা হয়েছে। উনি 1.5 ঘন্টার চেয়েও বেশি সেন্সলেস ছিল। এদের মলমূত্র সবগুলো কবরস্থানে ফেলতেছে। এই বিষয়ে উনি ওনাদের নিষেধ করেছিল, যেহেতু কবরস্থানের একটা পবিত্রতার বিষয় আছে, পাশে মসজিদ। তো এই বিষয়ে নিষেধ করাই একটা বাকবিতণ্ডা হয়। বাকবিতণ্ডার রেশে ওনার উপর হামলা করা হয়। হামলা করেছে আজিজুর রহমান, ওনাকে আজির রহমান বলে ওই লোক ওনার পরিবার নিয়ে হামলা করেছে। এই বিষয়টা আমি জানতে পারি এখানে আসার পর। উনি গত রাতেও আমাকে ওই বিষয়টা বলেছিল যে এই বিষয় কবরস্থানের পবিত্রতা নষ্ট করে ফেলতেছে এই লোকটা, আমি নিষেধ করেছি। তো নিষেধ করাই ওনাকে তাৎক্ষণিক নাকি রিয়েক্ট দেখাইছিল। পরবর্তীতে আজকে এই হামলাটার শিকার হলো আর কি। ঠিক 6টার দিকে, সন্ধ্যা 6টার দিকে ওরা সপরিবারে এসে আমার আব্বুকে হামলা করছে। আমার আব্বু প্রতিবাদ করতে যাওয়া কি অন্যায়? একটা পবিত্র স্থান হচ্ছে কবরস্থান, ওইখানে হাজার হাজার লাশ দাফন করা হচ্ছে। আমার আব্বু প্রতিবাদ করতে গেছে, এই কারণে আমার আব্বুকে জঘন্যভাবে আহত করা হয়েছে। ছুরি দিয়ে আঘাত করছে আমার আব্বুকে। আমরা প্রশাসনের সাথে দাবি জানাবো এটার জন্য সুস্থ বিচার করে উনি। আমি আমার প্রশাসনের কাছে আমি হাত জোর করে বিনীত অনুরোধ করতেছি, এটার জন্য সুস্থ বিচার করে ওনারা।